বক্রতল এত, এটা আবদ্ধের বক্রতল এত অন্তর 100 সমীকরণকে সিদ্ধ করে। আবদ্ধের বক্রতল এত অন্তর 100 সমীকরণকে সিদ্ধ করে এবং এক সমান থেকে সমতল স্পর্শিকা দেওয়ার সমীকরণ এত। তো দেওয়া আছে কত, আর সমান এত না আগের মতো, আর মানে কত, এই তো তাহলে আগের মতো এই যে দুইবার ইন্টিগ্রেশন করে নাও। এই যে জেড স্কয়ার এ জেড বাই ডেল এক্স লাগে না, এরকম লাগবে এরকম ইন্টিগ্রেশন যদি এক্সের সাথে জেড বাই ডেল এক্স থাকবে, থাকবে শুধু একটু, তাই তো ভিতরে একটু থাকবে, যে ভিতরে একটু, আর ডান পাশে এক্স এর সাপেক্ষে করলে যে এক্স স্কয়ার কিন্তু এক্স কিউব বাই 3, আর এটা একটু ধরুন এর সাথে একটা এক্স গুণ হবে, এটা 5 থেকে 5 এক্স না ইন্টিগ্রেট ওয়াই তো ধরুন এক্স এর সাপেক্ষে এর সাথে একটা এক্স গুণ, এটা আংশিক মানে আমি যে কাটাকাটি করে দেখছি এরকম হয়। আচ্ছা এটা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে কি একটা ফাংশন অফ ওয়াই হবে না, এই যে ফাংশন অফ ওয়াই দেখছি, আর ওয়াই এর সাপেক্ষে করলে আমি ফাংশন অফ আগে শিখে আসতাম, এই যে ফাংশন অফ ওয়াই। এখন এটা আবার এক্স এর সাপেক্ষে, আবার এক্স এর সাপেক্ষে করলে ডেল বাই ডেল এক্স থাকবে, কি থাকবে, শুধু জেড থাকবে, জেড। আর এখানে আছে তো এক্স, আর এখানে এক্স স্কোয়ার বাই 2 হবে না, সে 2 দিয়ে 4 এখানে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার স্কোয়ার। আর এটা তো ওয়াই, যদি এখানে ওয়াই মানে কেন মনে করে এফ ওয়াই মান মনে ওয়াই কিউ, ওয়াই কিউ ইন্টিগ্রেট করতে পারে, এফ ওয়াই মনে করে এরকম আছে, এফ ওয়াই মান মনে করে ওয়াই স্কোয়ার প্লাস 2 এগুলো এক্স এর সাথে ইন্টিগ্রেট করে এখানে এক্স গুণ হয়ে যাবে, তাই তো দেখছি যে এফ ওয়াই এর সাথে একটা এক্স গুণ হয়ে যাবে, আর একটা এক্স এর সাথে তো আর একটা ওয়াই ফাংশন হবে, সেটা ফাই অফ, তবে তুমি এফ ওয়ান এক্স টু দেখতে পাই, তাতে কোনো অসুবিধা নেই। এখান থেকে একটু আগের মতোই নাকি, এখন তুমি এই যে এফ ওয়ান এফ এফ ওয়ান আর সরি এফ ওয়াই আর ফাই ওয়াই এটা মান বের করার জন্য আমরা এই যে এই শর্ত ব্যবহার করবো, হ্যাঁ এই জেড সমান দিয়ে, তো জেড সমান দিলে বসাই যাওয়া কত আসে, এই বাম পাশ দিলে, তো আচ্ছা দুইটা শর্ত ব্যবহার করছে, তোমার মান বাই করার কি সমস্যা, ডেল জেড বাই ডেল এক্স এটা কত আছে, এটা একটা 4x কিউব প্লাস y স্কয়ার x প্লাস f অফ y। ফোর এক্স কিউব ফোর ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার লিখলে হইতো, আর একটা তো এফ ওয়াই এই আছে একটা, এইটার একটা নাম দিই, ওই একটা নাম দিই এক মনে করি নাকি, আর একটা পাইছি কত জেড সমান, না ওই যে x স্কোয়ার ফোর টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স এফ অফ ওয়াই। এখন একটা প্রশ্ন দেখো, আগে তো সত্য দুইটাই দিয়ে আসছিল, এবার দুটো সত্য দিয়ে আসে একটা, একটা দিয়ে তুমি দুটো ফাংশনের মান কেন গেছো, সেই জন্য কত কত দেওয়া আছে, কত দেওয়া আছে জেড কত, দেওয়া আছে জেড, তাহলে ডেল জেড কত হবে কও? তাহলে বা এই ডেল জেড বাই ডেল এক্স যদি করি এক্স এক্স এর ডিভাইডেড করি তা তো ছিল, বুঝতে পারছো এটা, তাহলে এটা ধর বাইর করে নিতে, এখন লিখি আমি, এখন লিখি যে অতএব এক ইমপ্লাইজ, এক ইমপ্লাইজ বাম পাশে এটার মান কত, 0, ডান পাশে আছে 4x কিউব 4xy স্কয়ার সাজাই লিখি প্লাস এফ অফ হয়, আর এফ ওয়াই এর মান বাইর করে নিয়ে আসবে, তাহলে এটা বাম পাশে নিয়ে এসো, তাহলে কত হবে মাইনাস 4x কিউব মাইনাস 4xy স্কয়ার ইকুয়াল টু এফ অফ, এটা এফ অফ ওয়াই এর মান, এখন না এটা পরে বসাইতে হবে, এরপর আমরা আবার 2 ইমপ্লাইজ এর জেড এর মান 0 না, বসাই দিল, এখানে কত আছে x4 2x স্কয়ার ওয়াই স্কয়ার, তাই তো, আর প্লাস এক্স এফ ওয়াই আছে, এফ ওয়াই মান এটা পাইছো না, এই মান বসাই দাও, মাইনাস 4x কিউব একবার না বসে কি করে বসাই, এই না, আর প্লাস 5 অফ ওয়াই হয়েছে, তাহলে বা এখানে গুণ দিলে দাও, একবার ওই পাশে নিয়ে যাও, এক পাশে নিয়ে যাও, সেটা জন্য করা সমস্যা নেই, সমস্যা নেই,
ও এফ ওয়াই দূরে বসাইতেছে। ওই একই হবে, তবু দেখাই সবসময় তো মনে থাকবে না পরীক্ষায়। তো এখন এটা যদি এই পাশে নিয়ে এসি তো কথা x4 মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা তো মাইনাস এক্স, তো এই মাইনাস এক্স এর মধ্যে প্লাস করে দেবো। মনে এই মাইনাস থাকবে না, বাম পাশে এটা প্লাস এটাও প্লাস, প্লাস ফোর এক্স ফোর আর হলো প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর ডান পাশে কি আছে ফাইভ অফ ওয়াই। ওইভাবে শেখো, কারণ ওইভাবে তো মন থাকবে না, একটাই কিছু ভিন্ন না, আগের তুলে নিয়ে আমি এই করি। হ্যাঁ তাই তো লিখছি, ফোর এক্স স্কোয়ার এক্স এক্স, ঠিক আছে না, বা ফাইভ অফ ওয়াই মান কত বেশি পেলি, এইটা ফোর এক্স ফোরের তো একটা এক্স ফোর বাদ গেল, কয়টা এক্স কোথায়, থ্রি এক্স ফোর, আর সাইড থেকে দুইটা বাদ গেল, কয়টা থাকবে, দুইটা থাকবে টু এক্স স্কোয়ার। হ্যাঁ এখন এই মান বসাই দিলাম, শেষ। এখন আমরা দুইয়ে এই মান বসাই দেবো, হ্যাঁ দুই এখন লিখে যাতে দুই এমপ্লাইজ, যাতে দুই হতে পাই একই আর বেশি, কিন্তু অন্যভাবে করা এইভাবে রিজেক্ট সমান কত কম, এক্স ফোর টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয় প্লাস এক্স ইন্টু এফ ওয়াই, এফ ওয়াই মান কত পাইছে, এই যে এফ ওয়াই মান পাইছে মাইনাস ফোর এক্স কিউব মাইনাস ফোর এক্স ওয়াই স্কোয়ার হয়েছে, তারপর আছে প্লাস ফাইভ অফ ওয়াই, ফাইভ অফ ওয়াই মান কত পাইছে থ্রি এক্স ফোর প্লাস টু এক্স স্কোয়ার এন করে দেওয়া বা সমান নাকি, গুণ করে আগে উঠে দিই। আচ্ছা এইটুক তো যোগ করা যাচ্ছে, থ্রি এক্স ফোর আর এক্স ফোর কত, ফোর এক্স ফোর হয়েছে, টু এক্স স্কোয়ার স্কোয়ার টু এক্স স্কোয়ার কত, ফোর এক্স স্কোয়ার আর সেকেন্ড মাইনাস ফোর এক্স ফোর জিরো না কি হয়, মাইনাস ফোর জিরো জেড তো জিরোই আছে, সেটা তো ঠিক আছে, কিন্তু আগের নিয়মে করলে সেটা মান জিরোই যাচ্ছে। পজ করে হয় না, সেটা আমরা খেয়াল করিনি, এটা তো আগের নিয়মে আমরা করছি, কিন্তু একটু ব্যতিক্রম জিনিস আসছে, আসছে কি এটা তো এফ অফ ওয়াই না, এটা কি আছে তো, এই যে আমরা যে মানটা পাইতেছি এফ অফ ওয়াই এত বেশি না, কিন্তু ডাইন পাশে কি এক্স আছে না, এটা কি আসলে ওয়াই ফাংশন হয়েছে, ওয়াই ফাংশন হয়েছে তো মনে করো যে ওয়াই কি হয়তো মাইনাস থ্রি ওয়াই প্লাস টু ওয়াই, হয়তো প্লাস এইটা হচ্ছে ওয়াই ফাংশন, কিন্তু এখন যখন এক্স থাকবে তখন তো সেটা হবে এফ অফ এক্স ওয়াই ফাংশন, কি তাই না, ওটা তো আমরা খেলতে না, আমরা আগের নিয়মে করে গেছি, কিন্তু আগের নিয়মে একটু ঝামেলা দেখাচ্ছে, সেই জন্য এই অঙ্ক এরকম করতে সেটা দেখবে এফ অফ তো আমরা এফ অফ ওয়াই কত পেয়েছি, এফ অফ ওয়াই পেয়েছি হলো এই যেটা ঘুরে যদি দিই, এই যেটা পেয়েছি না মাইনাস ফোর এক্স কিউব মাইনাস ফোর এক্স ওয়াই স্কোয়ার, এটা কি আসলে শুধু ওয়াই ফাংশন হয়েছে, এক্স আছে না এক্স ওয়াই ফাংশন, সেই কথাটা বলছি, কিন্তু এটা তো আসলে আমরা খেয়াল করি না, আমরা তো আগের নিয়মে করে গেছি, ব্যায়াম করে একটু ব্যতিক্রম ফলাফল আসছে, ওটা একটা চিন্তা করার বিষয় ছিল। হ্যাঁ তো এখন তো এই কথাটাই বলছে যে দেখো যে দুইয়ের বাম পক্ষ ওয়াই ফাংশন, মানে যে পক্ষ এটা ওয়াই ফাংশন না, কিন্তু ডান পক্ষ ওয়াই এর ফাংশন নয়, কারণ দুটোর মধ্যে এক্স আছে না, তুমি ওয়াই ফাংশন হয়েছে, যদি এই কায়দায় আসতো তাহলে এটা ওয়াই ফাংশন হয়, তুমি যেমন দেখছি ওয়াই কি শুধু ওয়াই থাকবে, ওয়াই আর দুর্ভোগ থাকবে, মানে এক্স থাকতে পারবে না, ওয়াই ফাংশন মানে ওটার মধ্যে এক্স থাকবে না, আর এক্স এর ফাংশন মানে ওটার মধ্যে ওয়াই থাকবে না, এলো বিষয়, তাহলে তো ব্যক্ত ফাংশন, আর তুমি যদি এক্স ওয়াই থাকে তো সেটা অব্যক্ত ফাংশন হয়ে যাবে, এফ অফ এক্স ওয়াই। তো সেগুলো ওরা বলছে, তো যেহেতু বাম পক্ষ ওয়াই পক্ষ ডান পক্ষ এক্স এর ফাংশন, তার মানে এফ ওয়াই এর মান এটা হইতে পারবে না, তাই বলছে অর্থাৎ এফ ওয়াই সমান সমান এই হলো বিষয়। আচ্ছা শূন্য আছে, তো এটা যদি শূন্য না তার মানে এই টুকির মান, এই এফ ওয়াই সমান এত, এফ ওয়াই যদি শূন্য হয় তার মানে এই টুকির মান শূন্য, পরে এখান থেকে কিন্তু আমরা মাইনাস ফোর এক্স দিয়ে ভাগ করছি, ভাগ করলে এটা আসে মাইনাস, অর্থাৎ এরপরে ওটা সংখ্যা করা আছে, তার মানে পরিষ্কার দয়া করি দেয়,
এই যে এফ ওয়াই যদি এই যে বলছে দুইয়ের বাম পক্ষ ওয়াই ফাংশন ডান পক্ষ ওয়াই ফাংশন নয়, তার মানে বোঝা গেল যে অতএব এফ ওয়াই ডান পাশে এইটুকু এক্স এর ফাংশন, তো এইটুকু বাদে সেই কারণে বলছে যাতে এফ ওয়াই ইকুয়াল টু, 0. তার মানে এফ ওয়াই মান কত, এফ ওয়াই মানে এইটুকু না, So y equal to 0. তার মানে 4x কিউব এই পেঁয়াজটা আছে সে, Minus 4x cube minus 4x y square. তাহলে এখানে মাইনাস 4x কমন না, তো কি আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে যদি 4x দিয়ে ভাগ করো X square plus y square equal to 0. তাহলে এখান থেকে এক্স এর মান পাবো ওয়াই মান বাইর করে নিলে পরে মান বসানোর সুবিধা, এই জন্য এখান থেকে এখানে এক্স স্কোয়ার কিন্তু মাইনাস ওয়াই স্কোয়ার বসে। এখন এই যে এক সমীকরণ এই যে এক সমীকরণে জেড জিরো বসাবো আর এফ ওয়াই মান জিরো বসাবো আর এক্স স্কোয়ার জায়গায় বসাবো মাইনাস Y square. ওয়াই স্কোয়ার, যদি কথা এই যে জেডের জায়গায় বসাইছি জিরো, এই যে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার জায়গায় বসাবো, একটু সাজাই দেয়নি নয়তো বোঝানো মুশকিল। এই এক এক আছে কোনটা কয়, এক হলো এক্স ফোর, এটা এরকম দেখা যায় না, দেখা যায় 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স আর অসুবিধা নেই, 5 প্লাস y. 5y আছে। তাহলে আমি এই সমীকরণে জেডের মধ্যে বসে প্রশ্ন জেড ইকুয়াল টু 0 দেওয়া আছে না, প্রশ্ন জেড ইকুয়াল টু 0 দেওয়া আছে, তো 0 বসালে কত হবে, এর মধ্যে 0 আর এক্স স্কোয়ার দেওয়া বসাবো কত, মাইনাস ওয়াই স্কোয়ার, মানে মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার আর 2x এক্স স্কোয়ার মানে হবে ওয়াই স্কোয়ার, তাহলে এখানে আবার এক্স স্কোয়ার দেওয়া বসাই মাইনাস Y square into ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, আর এই এক্স ইন্টু এফ ওয়াই মান শূন্য বেশি, ওই এফ ওয়াই মান শূন্য, এই যে এফ ওয়াই শূন্য plus 5 y. প্লাস 5 ওই বেশি, তাহলে এখানে হবে না ওয়াই ফোর, তো এই যে হতে হবে মাইনাস ওয়াই ফোর, Y to the power 4. এটা 0 5 ওয়াই এই, 5 y equal to তার মানে মোট মাঠে তো দুইটা চারটা বেশি কত আছে মাইনাস, তার মানে এটা বাম পাশে নিয়ে আসলে ওয়াই ফোর সমান 5 y. এই হলো আমরা পাইলাম, মানে 5 ওয়াই মান পেলাম ওয়াই ফোর 4, এখন এই জায়গায় তুমি এই দুটো মান বসাই দেবে এরকম, ওই যে এটা ছিল আমি যা মান বসাই দেবে কোনো সুবিধা নেই, আমি যা কথা আছে এই জেড সমান সমান এটা তুই যা ওই যে এক মানে এই জায়গা মান বসাই, এটার নাম 2 দিন, এই যে মান বসাবো জেড সমান কত এক্স ফোর আছে, এই যে মান বসাবো এক্স ফোর কত 2x square y square plus x. প্লাস এফ ওয়াই মান 0, This one means 0. 5 মানে এক্স ইন্টু 0 আর 5 ওয়াই মান পেয়েছি ওয়াই, তার মানে এখন থেকে আসছে এক্স ফোর প্লাস, তার মানে এটা y. হলো 4 7 equal to 4. তার মানে দেখতে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে কি দাও, এটা পেঁয়াজ কোন টুক পাচ্ছে কত, পেঁয়াজ হতে পারছে এই যে এফ অফ ওয়াই মানটা এই যে এই কেতার আসছে, এই যে এই কেতার আসছে, এই জন্য তো ঝামেলাটা হয়েছে, তাছাড়া কিন্তু এই যে আগের নেমে করলে এই কারণে পুরো অঙ্কটাই পড়ো দিবি প্রত্যেকটা লাইন আরেকটা লাইনের উপর ভিত্তি করে